আজকের অসংখ্য ঘটনা ঘটবে, অনেক খবর হবে, কিন্তু সব খবরকে আজকে ছাপিয়ে যাবে একটি খবর। সেটি হলো বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এটি সমগ্র বিএনপিকে চ্যালেঞ্জ জানানো নয়, এটি কোনো অসৌজন্যমূলক ঘটনাও নয়। এটি হলো কুমিল্লার দেবিদ্বারে প্রার্থী হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এবং সেখানে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুমিল্লা ৪ দেবিদ্বার আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসাবেই পরিচিত। আমরা আজ হাসনাত আব্দুল্লাহর বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর বিষয়টি আপনাদেরকে একদম পড়ে শোনাব। এই যে দেখেন, আজকে আমার দেশ একটি রিপোর্ট করেছে, বিএনপির ঘাঁটিতে নজর জামায়াত ও এনসিপির। হেভিওয়েট প্রার্থী রয়েছে বেশ কয়েকজন, অর্থাৎ কয়েকজন হেভিওয়েট ডক্টর খন্দকার মোশাররফ। আচ্ছা, কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। এলডিপি নিয়ে বিএনপির তৃণমূলে চলছে কানাঘুষা। ইসলামী আন্দোলন সরব, মাঠে নেই গণ অধিকার পরিষদ। আয়তন জনসংখ্যার অন্যতম বড় জেলা হওয়ায় রাজধানীতে কুমিল্লা বেশ প্রভাব রয়েছে। রাজধানীর অদূরে জেলাটি মূলত জাতীয়তাবাদী ইসলামী অধ্যুষিত। এখানে যুগ যুগ ধরে রাজত্ব করছে বিএনপি নেতারা। কোথাও কোথাও জামায়াত ইসলামীও একচ্ছত্র আধিপত্য রয়েছে। মাঝে প্রায় ১.৫ দশক এলাকাটি অবৈধভাবে দখলে রেখেছিল আওয়ামী লীগ নিজেও অবৈধ, আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরাও অবৈধ। কুমিল্লার ১৭টি উপজেলা নিয়ে জাতীয় সংসদের ১১টি আসন গঠিত। এসব আসনে নবীন প্রবীণ মিলায়ে অনেক শক্তিশালীরা প্রার্থী হচ্ছে, অনেক পুরনো লোক চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে। আসুন আমরা জানি চ্যালেঞ্জে পড়ছে। আমরা দেবিদ্বার আসনের ব্যাপারটি একটু খেয়াল করলে দেখি যে কিভাবে আসলে চ্যালেঞ্জে পড়ার সম্ভাবনা রয়েছে হাসনাত আব্দুল্লাহ। এই যে দেখেন দেবিদ্বার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রচলিত আছে কুমিল্লা ৪ দেবিদ্বার। কুমিল্লা সিলেট মহাসড়কের বুকে আগলে রেখেছে দেবিদ্বার উপজেলা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় আসনটি গুরুত্ব রয়েছে সব মহলে। যুগ যুগ ধরে এলাকাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ধানের শীষের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন। তবে এবার দলটির অন্তর্কোন্দল ও গ্রুপিংয়ের কারণে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক এমপি মঞ্জুর আহসান মুন্সি ও তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এবং রাজধানীর গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক MA আউয়াল খান। তাদের সবাইকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সবাইকে ছাপিয়ে এখন সবার উপরে উঠে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ অনেকেই নিশ্চিত হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন তার নেতৃত্বে নতুনত্ব, বাংলাদেশ তার ভূমিকায় জনপ্রিয়তা কমেই বাড়ছে। এতে ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। এমনকি অন্তর্কোন্দল মেটাতে না পারলে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে হাসনাত আব্দুল্লাহ পেয়েও যেতে পারেন। এই আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াত দলটির উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে। আগেই মনোনয়ন দেওয়ায় নানা কর্মসূচির মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচার। ইতিমধ্যে উপজেলার কোনায় কোনায় ঢু মারছেন তিনি, বাড়ানোর চেষ্টা করছেন ভোট। তবে আর কোনো দলের তেমন তৎপরতা দেখা যায়নি। ব্যাপারটা খেয়াল করেছেন, খুব নিরপেক্ষ খবর করেছে কিন্তু আমার দেশ বরাবরই এসব ব্যাপারে খুব নিরপেক্ষ সংবাদ ছাপানোর চেষ্টা করে। এটা আমরা বরাবরই আগ থেকেই দেখে এসেছি। এখন দেখেন, এই যে হাসনাত আব্দুল্লাহ এই আসনটি যদি পেয়ে যায়, তাহলে এই যে মুন্সি যে সাবেক এমপি ছিল, এদের আসলে কোনো ভূমিকা অতীতে দেশের জন্য ছিল না। এরা এমপি হয়েছে, বড় বড় নতুন নতুন গাড়িতে উঠছে, বছর বছর এদের ছেলেরা গাড়ি পাল্টাইছে, এদের বোধের নামে বাচ্চাদের নামে সম্পদ বেড়েছে। এভাবেই এরা এগিয়েছে। কথা হলো, একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে মানুষের মধ্যে। বাংলাদেশের মানুষের মধ্যে একটি প্রবণতা আছে যে আমার এলাকায় আমি যাকে ভোট দিব সে এমপি হবে,
কিন্তু সারা দেশে অন্য দল জিতে যাবে। তো সারা দেশে যে এই দল জিতে যাবে, এখানে আমি তাকেই ভোট দিব, আমার পছন্দের প্রার্থীকে না দিয়ে। আমি মনে মনে ভাবছি ভোটটাকে পচাই ফেলে কি লাভ? না, আমার আসনে আমাকে চ্যালেঞ্জ করতে হবে, আমার পছন্দের বাস্তবায়ন ঘটাতে হবে আমার আসন দিয়ে। আমি সারা বাংলাদেশকে ভাবার কোনো প্রয়োজন নেই। সুতরাং যারা হাসনাত আবদুল্লাহর আসনে অর্থাৎ দেবিদ্বারে, কুমিল্লা 4 দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করতে চান, হাসনাত আবদুল্লাহর মনোনয়নে খুশি, আমি যদিও সেখানকার ভোটার নই, তারা অবশ্যই প্রাণপণ চেষ্টা করে যাবেন হাসনাত আবদুল্লাহকে যেন জিতে। আপনি মনে মনে ভাবছেন যে আমি যাকে ভোট দিব সে হয়তো নাও জিততে পারে, এই কথা ভেবে আপনি তাকে ভোট দিবেন না। আপনি আপনার অপছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য হবেন, কারণ আপনি ভাবছেন সারা দেশে হয়তো আমার প্রার্থী নাও জিততে পারে, অর্থাৎ আপনি আগেই আপনার আসনে হেরে গেলেন। এই বিষয়টি সবখানে মানুষকে হারিয়ে দেয়। বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতা অতীতে দেখা গিয়েছে, তবে আমি আশা করি 5ই আগস্টের পর, শেখ হাসিনা পলায়নের পর মানুষ, তরুণ প্রজন্ম এই প্রবণতা থেকে বেরিয়ে আসবে। কারণ ক্ষমতার নির্ধারণে এবার তরুণ প্রজন্মই নিয়ামক ভূমিকা পালন করবে। যাদের বয়স বর্তমানে 30, শেখ হাসিনা যখন অত্যাচার শুরু করে 2009 সালে, হ্যাঁ, তাদের 15 বছর আগে ধরেন, অথবা আরও 2 বছর পিছিয়ে যাইতে হবে আপনাকে, 2007 সাল ধরতে হবে, তাহলে 17 বছর আগে। এখন যাদের বয়স 30, তাদের বয়স তখন ছিল 13, তারা ভোট দিতে পারেনি। যাদের বয়স তখন ছিল 17, 34, যাদের বয়স 34, তারাও ভোট দিতে পারেনি। তাহলে বুঝেন বাংলাদেশে কত কোটি নতুন ভোটার রয়েছে। এরাই এবার চ্যালেঞ্জ ছুড়ে দিবে বিএনপির মিথ্যাবাদীদেরকে। জামায়াতের ভিতরেও যদি কেউ মুনাফিকি করে থাকে তাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এনসিপির ভিতরেও যদি কেউ মুনাফিকি করে থাকে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, উদ্দেশ্য আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধ ভারতপন্থা নিয়ে অথবা ওয়াকারের পক্ষ নিয়ে, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে এই নতুন ভোটাররা। এই ভোটারদের কাছ থেকে কোনো দুর্নীতিবাজ, লিয়াজকারী, আতাতকারী, আওয়ামী সুবিধাভোগী মির্জা ফখরুলরা কোনোভাবে ছাড় পাবে না, কোনোদিনও না, কোশ্চেন কালেও না। হাসিনা আগে পালিয়েছে, আর হাসিনার দোসর যারা ওয়াকার, ফখরুলরা, তারা হয়তো একটু পরে পালাবে, কারণ জনগণ তো তাদের কার্যকলাপ দেখে নেবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।